বন্ধুরা, তোমাদের দেখিয়েছিলাম যে আফ্রিকান ব্ল্যাক আখ, কালো আখ, যেটা আফ্রিকান কালো আখ। সুতরাং এই একটা লাগানো হয়েছিল, কিন্তু ছোট পাত্রে লাগিয়েছিলাম, যার জন্যে ও কিন্তু সেভাবে গ্রোথ নিতে পারছে না। যার জন্য আমি ওকে আজকে যেটা করব সেটা হচ্ছে আমি ওকে বড় টবে প্রতিস্থাপিত করব। বড় টবে প্রতিস্থাপিত না করলেও কিন্তু নিজের মতো বাড়তে পারছে না। শিকড়গুলো দেখো, এই দেখো শিকড়গুলো নিচের দিকে চালিয়ে দিয়েছে, মানে খাবার পাচ্ছে না, জায়গা পাচ্ছে না। যার জন্য কী হচ্ছে, যে এত বড় একটা আখ গাছ, এই যে গাছ, এই গাছটা ও কিন্তু জায়গা পাচ্ছে না, খাবার পাচ্ছে না, যার জন্য ও কিন্তু লম্বা হয়ে যাচ্ছে, কারণ শিকড়গুলো নিচের দিকে চালিয়ে যাচ্ছে। মানে কি, আস্তে আস্তে পরে যদি একে যত্ন না করা হয়, বড় টবে যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু গাছটা আস্তে আস্তে মরে যাবে, আর বাড়বে না। এ প্রায় 6 থেকে 7 ফুট মতো লম্বা হয় আখগুলো। তো আমি এই বড় টবটাই, দেখো, এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে একটা বালতি টব, হ্যাঁ, এই বালতি টবে একে প্রতিস্থাপিত করবো। এত বড় টবে, বুঝতে পারছো? ছিল এই টবে, ছোট্ট টবে ছিল 8 ইঞ্চির টবে। 8 ইঞ্চির টব থেকে আমি ওকে মোটামুটি 20 ইঞ্চির টবে লাগাবো। তো আমি এবার গাছটাকে তুলে নেবো। প্রথমে তুলে নিচ্ছে, শিকড় ছেড়েছে সাংঘাতিকভাবে, কিছু করার নেই। কিছু শিকড় কাটা গেল, তারপরে শিকড়গুলো কেটে গেল, কিছু করার নেই। এবার আমি এই টবটাই প্রতিস্থাপিত করব। টবটাতে আমি আগেই মাটি ভরে রেখেছি, দেখাই তোমাদের। আগে দেখো মাটি ভরে রেখেছি, হ্যাঁ, এর মধ্যে মাটি ভরে রেখেছি, মানে আমাদের তৈরি করা সয়েল, যেটা মানে আমার ব্যবহার করা। দেখো অর্ধেকের ওপর আমি মাটি ভরে রেখে দিয়েছি। এরপর আমি এটাকে লাগাবো। প্রথমে এটাকে লাগাই, মাঝখানে দিলাম, একদম মাঝখানে দিয়ে, তারপর সাইডগুলো একটু প্রয়োজনে ভেঙে দেবো, না ভাঙলেও অসুবিধা নেই। এরপর আমি এই মাটি ভরে দেবো আমার তৈরি করা মাটি, যাতে ও প্রচুর পরিমাণে খাবার পেতে পারে, সেই জন্য আমাকে বড় টবে প্রতিস্থাপিত করছি। দেখো বন্ধুরা, আফ্রিকান কালো আখ যেটা তোমরা বলি, খুব মিষ্টি, আগেই দেখেছি। এটাকে আবার নতুন করে প্রতিস্থাপিত করার সময় হয়ে গেল, হ্যাঁ। তো যার জন্য তোমাদের দেখালাম, এটা না দেখিয়ে পারছি না যে কীভাবে এগুলো পরিচর্যা করবে। এরকম লাগালে পরে সেটা তোমরা না জানলে পরবর্তী ক্ষেত্রে তোমাদের অসুবিধা হবে। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরিচর্যাটা কীভাবে, হ্যাঁ, সেটা কীভাবেই করবে। একদম এরকম বড় টবে লাগাবে, একদম সুন্দরভাবে, হ্যাঁ। প্রচুর খাবার পাবে, এবার অসুবিধা কিচ্ছু হবে না, হ্যাঁ। একটা এই যে পাতাগুলো রয়েছে, শুকনো পাতাগুলো, এগুলোকে আমি কিন্তু ভেঙে দেবো। এটা ভেঙে দিলাম। এখানে একটা পাতা রয়েছে শুকনো, শুকিয়ে যাচ্ছে, কেমন জানি না, হ্যাঁ, এটাকে তুলে দিলাম। এই পাতাটা, হ্যাঁ, উঠানো যেতে পারে, ব্যাস। এই পাতাগুলোকে ছাড়িয়ে দিলাম, কেননা এটা গাছের বৃদ্ধিতে বাধা দিচ্ছে। মাটিটা আমি পুরোপুরি ভরে দিলাম, জাস্ট দেখো কতটা, দেখো, এটা বুঝতে পারছো, হ্যাঁ, ব্যাস। এরপরে ছিল, দেখো কতটুকু টবে ছিল, হ্যাঁ, প্রচুর ছিদ্র ছিল, এটা তো প্রচুর ছিদ্র আছে। আমি এবার জল দিয়ে দেবো, দেখো, এবার জল দিয়ে দেবো, কারণ জলটা হচ্ছে প্রধান। শুকনো মাটি দিয়েছি, আর জল তো আখ গাছে প্রচুর জল টানে,
জল প্রচুর জল টানে, সুতরাং আমি এখন জল দিতেই থাকবো, অনেকটা জল নেবে। এক মাপ দেওয়া হয়ে গেল, শুকনো মাটি তলে দেওয়া আছে। হ্যাঁ, তখন জল টানবে, যতক্ষণ না জল বেরোচ্ছে নিচের দিকে আমি কিন্তু জল দিয়ে যাব। বর্ষা হোক গ্রীষ্ম হোক, যখনই কোনো গাছ রিপোর্ট করবে সব সময় কিন্তু জলটা দিয়ে যাবে সাফিসিয়েন্ট। হ্যাঁ, জলটা সাফিসিয়েন্ট দেওয়ার পর যখন দেখবে যে জল নিচের দিকে বেরিয়ে যাচ্ছে জলটা, তখন জানবে যে জলে পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, জলে পরিপূর্ণ হয়ে গেলে ব্যাস, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হয়ে গেল প্রায় জল ছাড়ছে মনে হচ্ছে, দেখি একবার। জল ছাড়ছে, অতএব আর আমি জল দেবো না। তাহলে বন্ধুরা দেখলে যে এই যে আফ্রিকান কালো আখ গাছ, যেটা আফ্রিকান ব্ল্যাক সুগার ক্যান্ট্রি, সুতরাং এই গাছটাকে কীভাবে পরবর্তী ক্ষেত্রে আমাদের প্রতিস্থাপিত করতে হয় সেই সিস্টেমটা তোমাদের দেখালাম। হ্যাঁ, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের, ভীষণ ভালো থেকো।